নমস্কার সবাইকে আমার একটি ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কেউ কি জানেন আজকের ভিডিওর বিষয় এটাই? কেউ কি জানেন ভগবান শ্রীবিষ্ণু জগৎ সংসারের মঙ্গলার্থে স্ত্রী রূপ ধারণ করেছিলেন বেশ কয়েকবার, এক আধবার নয়, যে রূপ মোহিনী রূপে পরিচিত। আমরা প্রায় সকলেই জানি সমুদ্র মন্থনের সময়ে ভগবান শ্রীবিষ্ণু যখন স্ত্রীরূপ ধারণ করেছিলেন মোহিনী নাম নিয়ে, সেই সময় সমুদ্রের তলদেশ থেকে উঠে আসা যে অমৃতের কলস, সেই কলস নিয়ে সুরাসুর অর্থাৎ দেবতা ও অসুরদের মধ্যে হানাহানি থেকে বাঁচানোর অভিপ্রায়ে এবং বিশেষ করে অমৃতের কলস যাতে এর হাতে না পড়ে, অসুরদের হাতে না পড়ে, তাহলে তো তারা অমর হয়ে যাবে। দেবতাদের হাতে থাকলে দেবতারা অমর হবেন, অমৃতের কলস পেয়ে দেবতারা এমনিও অমর, অমনিও অমৃতের কলস পেয়ে অমর হবেন। কিন্তু অসুরদের হাতে পড়লে তাহলে তো জগৎ সংসার ধূলিসাৎ হয়ে যাবে। অসুরেরা যদি অমরত্ব পেয়ে যায় তাহলে তো সৃষ্টির বিনাশের দোরগোড়ায় এসে দাঁড়াবে। তো সেই জন্য শ্রীবিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন এবং ছলে বলে কৌশলে অসুরদের হাত থেকে অমৃত কলস উদ্ধার করেছিলেন দেবতাদের কাজের সিদ্ধিলাভের উদ্দেশ্যে। সেটা আবার একটা অন্য গল্প, সেটা নিয়ে ভেবেছি আর একটা ভিডিও করব, কিন্তু এখন আমি বলছি অন্য কথা। তো অমৃত কলসের অধিকার প্রাপ্তির জন্য যখন সুরাসুর দেবতা ও অসুরদের মধ্যে সংঘর্ষ লেগে গিয়েছিল, তখন মোহিনী রূপে ভগবান শ্রী বিষ্ণু অমৃত কলস অসুরদের হাত থেকে বাঁচিয়েছিলেন। দেখলেন যে কথাটা বললাম, সেই কথাটাই এখানে লিখে রেখেছি। আবার যখন ভস্মাসুর নামক অসুর মহাদেবকে প্রার্থনায় তুষ্ট করে তার থেকে বরদান প্রাপ্ত করে স্বয়ং শিবকেই ভস্ম করতে উদ্যত হয়েছিলেন, সে এমনই একজন অসুর, দেবাদিদেব মহাদেবের কাছ থেকে বর পেলেন যে তুমি যার মাথায় হাত দেবে সেই ভস্ম হয়ে যাবে। তখন সে বলল, প্রভু তাহলে আমি প্রমাণ করে দেখি, তোমার মাথায় হাত দিয়ে দেখি যে সত্যি সত্যি তোমার বরদান কাজে লাগছে কেন। ঘটনা এটাই, এটা অবশ্য আমি ভিডিওর মধ্যে বলবো বলে লিখে রাখিনি, কথা প্রসঙ্গে এসে গেল। এইবারে কি হবে, তখন শিব বিষ্ণুর কাছে সাহায্য প্রার্থনা করলেন এবং সেই সময় শ্রী বিষ্ণু পুনরায় মোহিনী রূপ ধারণ করে ভস্মাসুরকে এমন নিজের জালে জড়িয়ে ফেললেন যে সে নিজেই সংহারের কারণ হয়ে গেল, নিজের সংহারের কারণ হলো। নিজের হাত নিজের মাথাতেই রেখে নিজের সংহার করলো। সেটাও একটা ভিডিও চেষ্টা করব বানাতে। তো আরও একটি পুরাণ কথা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ একবার মোহিনী রূপ ধারণ করেছিলেন। এবার এক্ষেত্রে কি শ্রীবিষ্ণুকে বারবার কেন এই জিনিসটা করতে হচ্ছে? ভগবান ব্রহ্মা সৃষ্টি করেন আর বিনষ্ট বা ধ্বংস বা সংহার করেন শিব, কিন্তু বিষ্ণু হচ্ছেন পালনকর্তা, অর্থাৎ শ্রীবিষ্ণুকে ছলে বলে কৌশলে জগৎ সংসারকে পালন করতেই হবে। তো পালন করা রক্ষা করা, তো সেক্ষেত্রে শ্রী বিষ্ণুকে নানা রকম উপায় বের করতেই হবে, এটা কিছু করার নেই। মহাভারতে যখন শ্রীকৃষ্ণ একবার মোহিনী রূপ ধারণ করেছিলেন, সেই সময় অর্জুন পুত্র হিরকাম এর সঙ্গে বিবাহ করেছিলেন। আর একথা কথিত যে যখন মহিষাসুরের বোন একবার বরদান পেয়ে অতি ক্ষমতাশালী হয়ে ওঠেন ও জগৎ সংসারের বিপর্যয় নেমে আসে, তখন শ্রীহরি মোহিনী রূপ আবার ধারণ করেছিলেন এবং সদাশিবের সঙ্গে মিলেমিশে হরিহর পুত্র আইয়াপ্পাকে জন্ম দেন সেই সময়ে, যিনি ওই মহিষী অসুরের অন্তিম দশা প্রাপ্ত করান। সর্বশেষে বলি ব্রহ্মা করেন সৃষ্টি, বিষ্ণু করেন পালন আর শিব করেন ধ্বংস। আজ এ পর্যন্তই, বাকি কথা পরে হবে। কারোর যদি এ বিষয়ে আরও কিছু বিশদে জানা থাকে তো আমাকে অবশ্যই করে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু লিখে রেখেছি আমি সেটুকুই ভিডিও করলাম। নমস্কার সবাইকে।